ইব্রাহিম আলাইহিস সালামে কইলেন আনি রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। ইব্রাহিম আলাইহিস সালামের বিশ্বাস নাইনি আল্লাহ মরারে দিতা করতে পারবেন। মাতো না হ্যাঁ। তার প্রেক্ষাপট আছে, ইব্রাহিম আলাইহিস সালাম নদীর ফারে দি আটিয়া যাইতরা। একবার হুকা সুবহানাল্লাহ, আরো জোরে হুকা সুবহানাল্লাহ। ও যেন আমরা এখন নদীর কিনারাত প্রায় বলতে গেলে বসা বললা নদীর ফারে দি আটিয়া যাইতরা, আর দেখুন একটা গাদা মরা, গাদা কিটা মরা, কিছু ফসি গেছে। ও এটার তাকে মাছে পানির লব লাগাই, এটা মাছে টানি টানি খাইয়া এ তোমার নাচি নাচি যার সাগর, হিয়ালে খাইয়া জঙ্গল যার, হকুনে খাইয়া পাহাড় যার, মাছে খাইয়া আটলান্টিক মহাসাগর যার, হকুনে খাইয়া আফ্রিকার জঙ্গল যা, বিভিন্ন দিকে যাইরা। ইব্রাহিম আলাইহিস সালামে কইল আল্লাহ ইতা তো এক একটাই খাইয়া এক এক জায়গা বায় যাইরা, ইতারে আবার ফিরাইয়া আনিয়া কিলা আবার আপনি গাদাই করে বানাইবা। উঠিয়া কইলা রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আপনি মরারে কিলা দিতা হবে। আমার আল্লাহ লগে লগে কয় কালা আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না আমি মরারে জিতা করতাম পারি? ইব্রাহিম আলাইহিস সালাম তো নবী, সুবহানাল্লাহ না? তাই না? যখন কালা বালা, বিশ্বাস কোনো দুর্বলতা আমার নাই, বিশ্বাস কোনো দুর্বলতা আমার নাই, কিন্তু কিলা করবাই ওখান যদি দেখিলাই প্র্যাকটিক্যালটা তে আমার ইতমিনানে কলবি। কালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার কলবটা ইতমিনান হইব। কিলা ইতারে আফ্রিকার জঙ্গল থেকে গো খাইয়া যার, ই মাছে খাইয়া যার আটলান্টিক মহাসাগর, ইয়ালে খাইয়া কোন গাতো হামার, ইতা সারারে আনিয়া হিরিবার আপনি কিলা এখানে করবা। সিস্টেমটা যদি আমারে দেখাই দেও তে আমার আরো বেশি ইতমিনানে পড়ব, কিন্তু বিশ্বাসও আমার কোনো দুর্বলতা নাই। ও তো আমার আল্লাহ হইল নানি তার ফাঁকি সাইডটা এখানে হলো। সুবহানাল্লাহ না? قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم। একবার হোক আল্লাহু আকবার। ফাঁকি সাইডটা নিয়ে এখানে হলো। এই সাইটটা ফাঁকির মাঝে একটা ছিল খাগুয়া, খাগুয়া চিনুননি? অহলে চিনুননি? খাগুয়া হলে চিনুননি? এই সাইটটা ফাঁকি কিতা কিতা, আর এই ভিতরে খেনে চয়ন করলা, ইতার পিছনে হেকমত দেতা বয়ান করলা, এই লাইনে মাত গেলে গিয়ে আরব লাইনে যাইব গিয়া। আমি আয়াত ই প্রসঙ্গ পড়িছি না, প্রসঙ্গক্রমে আইছেও হইলাম একটা আছিল কিতা মাতই না খাগুয়া। আমরা আবার খাগুয়া চিনি দুই জাত, এগু আগুয়া খাগুয়া আর এগু ফাত্তি খাগুয়া। কথা এগু আগুয়া খাগুয়া আর কইল কিতা ফাত্তি খাগুয়া। আচ্ছা হোক আছেন আগুয়া খাগুয়া গু শিয়ান না ফাত্তি খাগুয়া শিয়ান? এরা মানুষে কইলেন দেওয়া ই বেটার মাত মাতি নি বেটা টাউনের ফাত্তি খাগুয়া। এর মতলব কিতা ই বেটাই খুব চালাক, বেটাই কিতা খুব চালাক। এই খাগুয়ার লগে কিছু মানুষের খাসলতর মিল আছে। সুবহানাল্লাহ না? খাগুয়ার লগে কিছু মানুষের খাসলতর কিতা আছে, মিল আছে। খাগুয়ায় কোনোখান থেকে কোনটা জাফটা মারি আনিয়া সালো লুকাইয়া তুইতো আগে, এবলা করে জমানাত সম্ভব নাই। কারণ এবলা সনর সাল নেরার সাল আস্তা গাঁও গুড়িয়া কতখান পাইবানি। আরো 10 বছর বাদে যদি যে জেনারেশন আইরা এরা রেখো বলেতে সন্ধি সাল চাইতা, দান খাটার বাদে নেরাজ একটা বার হইতো একটা দি সাল চাইতা, ই যে জেনারেশন আইরা ইতা কইবা হোয়াট নেরার হোয়াট সন। ঠিক না বেটি? ইতারে বুঝাইতে হইলে জাদুকর লইয়া যাওয়া লাগবো, আর নাই বুঝানি সম্ভব হইতো নাই। কারণ এখন নেরার সাল গাঁও গুড়িয়া হইতা নাই, সনর সাল গুড়িয়া ভাইতা নাই, বেটায় খাইতেও পারেন না, এরা বাদে আঙ্গাত বিঙ্গাত করিয়া টিন লাগাই দিছে। ঠিক না বেটি?
আগে সোনর সাল আসিল নেরার সাল আসিল আর খাওয়ায় জাফটা মারি কোনো হান থেকে কুন্তাল লইয়া আইয়া সালর টুল্লিত আইয়া বইয়া ফাও দি ওতা ওতা করিয়া টুর দি ঠেলা মারি অন্য লুকাইয়া থইত হাসা হইয়া না মিশা হইয়া ও যে লুকাইয়া যে সময় থইতো খাওয়ায় থয় এই সময় খাওয়ায় চোখ মিজিলায় খেনে চোখ মিজিলায় হয় মানুষে দেখি নিবা লাগো না হে চোখ মিজিয়া তয় লুকাইয়া চোখ মিজিয়া তয় খেনে হয় মানুষে দেখি নিবা আচ্ছা হোক চাই হে চোখ মিজার কারণে মানুষের দেখাত কোনো কমতি হইব কোনো কমতি হইব নি হে মনে করে মানুষে দেখিলে বউ হে চোখ মিজিলায় আর চোখ মিজিয়া লুকাইয়া তয় আর কয়দিন বাদে যে ফেটো লাগলো নিদানে দেখা দিল খাইতো এখন খানো তৈছে আর তালাশ করি পায় না মাতার গাম ফাও ফালাইয়া জমা করিয়া তৈছে কিন্তু খাইবার সময় তার ভাগ্যত নসিব হয় ইলাখান মানুষের মাঝে কিছু মানুষ আছে মাতার গাম ফাও ফালাইয়া সম্পদ জোগাড় করে কিন্তু তার খাওয়া নসিব হয় না ইলা মানুষ আসেনি না নাই আসেনি না নাই আসেনি না নাই যাক দোস্ত হল আর বুজুর্গ হল আমি আপনার সামনে পরবর্তীকারে আলমের কালামে মজিদর প্রায় ৬,৬৬৬ আয়াতের মধ্যে থেকে ছোট্ট একখানা আয়াতের কিয়দংশ তিলাওয়াত করেছি আর আপনার নবী আমার নবী বিশ্ব নবী করুণার ছবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আহাদিসে নববিয়ত থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা পড়েছি ও আয়াতে করিমার হাদিসে পাকরে সামনে রাখিয়া মুখতসর আলোচনা করিয়া আমার কথারে আমি ইতি টানার চেষ্টা করব তবে তার আগে বারগাহে খুদাবন্দিতে আরজ করি হে আল্লাহ আমাকে এমন দুই চারটা কথা হওয়ার তৌফিক দেও যে কথায় আমার এবং আপনার দুনিয়া আখিরাতের ফায়দা হয় আমিন মুহতারাম হাজিরিনে কেরাম এই যে মাহফিলটা বইছি এই মাহফিলর আয়োজনটা যে মাদ্রাসার উদ্যোগে আজকে করা হইছে এই মাদ্রাসার এক সময়ের কর্ণধার আসলা হযরত শেখে বাগা রহমতুল্লাহি তাআলা আলাইহি ঠিক না বেঠিক আর হযরত শেখে বাগা রহমতুল্লাহি আলাইহি হইলা শাইখুল আরব ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির অন্যতম খলিফা ঠিক না বেঠিক শুনলানাটি মদনী রহমতুল্লাহ আলাইহি কয়েকটা লাইট ফুরাফুরি ভাবে চার্জ দিয়া আর দুনিয়ার আনাচে কানাচে অন্ধকারে দূরীভূত করার জন্যে আল্লাহ রসুলর দিন রে জমিনের বুকুর উপরে প্রতিষ্ঠিত করার জন্যে রসুলর সুন্নতরে জিন্দা করার জন্যে যে এলাকায় এলাকায় ফাটাইয়া দিছিলা এর মাঝে থাকি অন্যতম আলোকিত একটা লাইট আছে হযরত শেখে বাগা রহমতুল্লাহি তাআলা আলাইহি ঠিক না বেটি এটা বুজুর্গ হল জেবাই আটিসন এরার লগ যারা লইছে এরা দুনিয়া আখিরাতের কামিয়াব হচ্ছে দুনিয়া আখিরাতের কামিয়াব হচ্ছে আমরা দেখি বুখারী জামান আল্লামা গহরপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বুখারী জামান আল্লামা গহরপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এটা খার খিদমত করিয়া মাতনা হ্যাঁ হযরত শেখে বাগা রহমতুল্লাহ আলাইহির খিদমত করিয়া সারা রাত খিদমত তাখতা ফাও টিভিতা গুম লাগছে কুরআন শরীফ লইয়া ফুরকির গাটো লেম জ্বালাইয়া যাইতা গিয়া আর হন গিয়া কুরআন শরীফ তোমার মুখস্থ করাত লাগতা ইবাই বুজুর্গর খিদমত করিয়া ফয়েজ বরকত হাজিল করছেন ইবাই গিয়া জফাত লাগছেন অল্প সময়ে কুরআন মুখস্থ হইছে অল্প সময়ে কি হয়ে গেছে কোরআন মুখস্থ হয়ে গেছে বহুত লাভ খাইছে বাগার সাহেব রহমতুল্লাহ আলাইহি কিন্তু ইগুন্তরে তাই গনিমত মনে করতা ইগুন্তরে তাই বরকত মনে করতা বরকত মনে করিয়া খেদমত করতা এই খেদমত করার কারণে আমার আল্লাহ ইলাখান তওয়াজ্জু এরার উপরে বুজুর্গর ডালাইয়া লইছি যে তওয়াজ্জুর বদৌলতে এরা জমানার শ্রেষ্ঠ ওলি বনছে জমানার শ্রেষ্ঠ মুহাদ্দিস বনছে জমানার শ্রেষ্ঠ মুফাক্কিরে ইসলাম বনছে ঠিক না বেটি तो बुजुर्ग हलर तवज्जो जबाय पड़ी जाए जो तवज्जो मी को नदबर कल्बे सालिक संगे साथ जो तवज्जो मी को नदबर कल्बे सालिक संगे साथ अबरे बारी तीरे बारिश मरहबा सद मरहबा हो अल्लाह अकबर ऐ रे हाय ई बुजुर्ग असलाम मदनी रहमतुल्लाह अलैहिर खलीफा वाला रहनी और मदनी रहमतुल्लाह अलैहि আওলাদে রসুল মদনী রহমতুল্লাহ আলাইহির আওলাদর হল ওটা আমরার দেশ যদি তশরিফ আনয় আর নাম ফুললে আমরা ফাগলোর মতো গিয়া জমা ওইনি না ওই না
ওই নি না ওই না হেনে এরা আওলাদের রসুল, এরা আওলাদের রসুল, এরা জমানার শ্রেষ্ঠ আলিম। হায় রে হায়, মদনী রহমতুল্লাহ আলাইহির লগে মুলাকাত করাত গেলে হকলে লাগাল ভাই লিতানি, মাতকা ভাই লিতানি না, হকলে লাগাল হওয়া সম্ভব নয়। কারণ তারা যদি সবার লগে মুলাকাত করাত লাগি যায় তে কতজনরে সান্ত্বনা করবা, সারা দুনিয়াবাসী তারার লগে মুলাকাত করবার লাগি দেওয়া না। এক ভদ্র লোক আসলা ভারতবর্ষর এইন কোনো মজলিস মদনী সাবর গেলে মদনী সাবরে দেখিয়াও হইতা হই দিম, কিতা হইতা হই দিমু। আর ইকান হওয়ার বাদেও মদনী সাব টেইজও থাকলে লামিয়া ইয়া বেটারে আজ্ঞা করি দরিয়া কইতারে বাবা হইস না। এখন বাকি আল্লাহ দেখিয়া কই দি বুড়ার মাঝে অত পাওয়ার আইলো খান তাকিয়া খালি মদনী সাবরে দেখলেও কয় কই দিমু, আর মদনী সাব যেন তখন গেলাম ইয়া আঞ্জা করি দরিয়া কই কইস না। এ বেটার হেরান ইয়া মুলাকাত করা লাগে না, তাই নিয়া তার লাগে মুলাকাত করেন বিষয় কিটা। সুবহানাল্লাহ না। আর দরিয়া হারলে যে সময় মদনী সাহেবের দরি লাইন বেটারে দরিয়ার লাগে কইতাম নাই, কিতা করতাম না, কইতাম না, কিতা করতাম না, হইতাম নাই। হায় হায়, হইতাম না এর এক ওয়াজ আছে। হে আল্লাহর রসুল বইছেন তোমার ইন্তেকালর আগে মুমূর্ষ অবস্থা, আজওয়াজে মুতাহারাত হল বইছেন সামনে, আর খান্দিরা নবীদের অন্তিম সময়ে খান্দা লই লিছে হজরতে ফাতেমায়ও খান্দিরা খান্দিতে খান্দিতে জারে জার। আর ওই সময় রহমতুল্লিল আলামিনে তান খলিজা টুকরা ফাতেমারে ডাক দিছইন, ইনো সামনে হজরতে আয়েশা সিদ্দিকার মতো আজওয়াজে মুতাহারাত হল বাত, আর ফাতেমারে ডাক দিছেন, আর ফাতেমা খান্দাত গেছেন। আর খান্দাত যাওয়ার বাদে নবীজিয়ে খানে খানে ফাতেমারে কিতা কইছেন, আর হযরত ফাতেমায় আসছেন। বাকিয়ালায় বেরিয়া দর্শন কইন, ও ফাতেমা তুমিও খান্দিরায় আমরাও খান্দিয়ার, আর তোমারে নিয়া রহমতুল্লিল আলামিনে খানে খানে কিতা কইলা, আর তুমি আসি দিলা, কিতার লাগে আসিলা? কইন হইতাম না, কিতা করতাম না, কইতাম না। সুবহানাল্লাহ, হায় রে হায়। তো মদনী রহমতুল্লাহ আলাইহি যে বেটারে দরতা আঞ্জা করিয়া দরার বাদেও বেটায় হইতো কইতাম নাই, ই বেটা হইলা ও বেটা একদিন তাইন রাইত গঙ্গবী রহমতুল্লাহ আলাইহির খানকাত রওনা দিছে। গঙ্গবী রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গবী রহমতুল্লাহ আলাইহি যে মদনী রহমতুল্লাহ আলাইহির ফিরসা। সুবহানাল্লাহ না। গঙ্গবী রহমতুল্লাহ আলাইহির খানকাত রওনা দিছেন, রাইত হয়ে গেছে, তখন তো আর গাড়ি ঘোড়ার ইলা অবস্থা নাই, আর যাইতেরা রাইত নিশা রাইত হয়ে গেছে। গঙ্গবী রহমতুল্লাহ আলাইহির খানকার মসজিদ যেন মসজিদর খান্দা লইলিছেন, একটু দূর রইছেন, আগলা থেকে সেইটা কোনো জনমানবের কোনো চিহ্ন নাই, সারা মানুষ গুমর সাগর বিভুর। আখতা দেখুন মসজিদর দরজাও নাইতে খালি ওলা লড়ে, মসজিদর দরজায় ওলা কিতা করে খালি লড়ে, বাতাসও নাই, তুফানও নাই, কুন্তা নাই, দরজায় খালি ওলা লড়ে। তাই দেখিয়া ডরাই গেছেন, হলতার বাদে মানুষ তো নাইনি, ডরাই গেছেন কিছু কইন দিয়ে, বাতাসও নাই, তুফানও নাই, কুন্তা নেই, আর দরজায় খালি লড়ে। এখানে কত সময় তাই অন্য উপাইয়া কইলা করে দিবেন যাইতাম, বাড়ি তো বহুত দূর হই, আর যাইতে যাইতে তো রাইত ফটো খাই তুই যাব, আর মসজিদ খানো খান্দা তাইতে আর সকালবেলায় হজরতর লগে মুলাকাত করতাম না। হায়াতর মালিক আমার আল্লাহ, আর মৌতর মালিক আমার আল্লাহ। ডরাইবার কোনটা নাই, আগ বাড়ি দিতাম, হেসে যেতা হইব। আগ বাড়ি সইন, আগ বাড়িয়া আস্তে আস্তে আগ বাড়িয়া শুনইন, খালি দরজায় লড়ের না, ভিতরে তাকি নফিস পাতর জিকিরর আওয়াজ শোনা যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর লা ইলাহা ইল্লাল্লাহ তালে তালে দরজা ওখানে খালি লড়ে। ইকনাইন দুনিয়া কইলা রে তইলে তো ভিতরে কোন ডাকাইতাছে। সুবহানাল্লাহ। না শেষ রাত কুর ডাকাইতি, চুরি করা ডাকাইত নাই, শেষ রাত কুর কোন ডাকাইতাছে। আল্লাহর বন্দায় অন্য জিকির করে, আর জিকিরর লগে দরজায়ও জিকির করে। ও তাইন হইলা না তিয়ার অন্য বই থাকতাম আস্তে আস্তে দরজার বাড়া। আর এই তো ফজর রক্ত উজু পড়াত বা নমাজ পড়বার লাগি তো বারইবা দেখি লইতাম এই হে। ও তাইন বই থাকছইন, আর বিক্রিয়া ফুনের নফিস পাতর জিকির চলের, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কত সময় পরে জিকির বন্ধ, দরজার নড়াচড়াও বন্ধ। সুবহানাল্লাহ। হই না
তাজ্জুবর কথা নেই, তাজ্জুবর কথা নেই। তাজ্জুবর কথা শুনলে কিতা কইতা সুবহানাল্লাহ, খুশির কথা শুনলে দেখলে জানলে কিতা পড়িতা আলহামদুলিল্লাহ, মুসিবতের কথা শুনলে দেখলে জানলে কিতা পড়িতা ইন্না লিল্লাহ, কিতা পড়িতা ইন্না লিল্লাহ, কিতা পড়িতা ইন্না লিল্লাহ। বন্দায় যদি জমিনে সুবহানাল্লাহ একবার কইলায়, আমার আল্লাহ তার লাগি বেহেশত একটা গাছ রুইলায়, যে গাছর ছায়া ইলা ব্যাপক হয় 500 বছর গুড়া দৌড়াইলেও ছায়াটা কি বার হইতো বাগানো ইলা গাছ লাগবে সুবহানাল্লাহ। এখানে সুবহানাল্লাহ কইতে বকালতি করেন না জানি, বুজুর্গানে দিন হলোর কাছে বয়স হইলে তাই 3 তসবিহ 6 তসবিহ 12 তসবির সবক দেইনি না দেই না, বলে তে সুবহানাল্লাহ 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 খেসিয়া মারো। হ্যাঁ সুবহানাল্লাহ যেমনে বন্দায় খোয়া আরম্ভ করে আমার আল্লাহ দিকাই নো আমার ফরিস্তার দল, আমার ই বন্দায় কিতা হয়, ই বন্দায় কিতা খর আল্লাহ ইকনাইন ফুন্ডানি না না জানরানি না না দেখরানি না না, এর বাদে জিকাই নেখনে মানা হাব্বা শাইআন আকসারা যিকরা, মানা হাব্বা শাইআন আকসারা যিকরা, যার লগে যার মহব্বত বেশ তার আলোচনা করতে ভালো লাগে বেশ, ঠিক না বেটি? কারণ আল্লাহ কুল কায়নাত রে বানাইছে, ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন, মাতনা কুন ফায়াকুন, কুন ফায়াকুন, হয়ে যাও হয়ে গেছে। হয় মানুষরে আমি ইলা বানাইছি না যে কুন আর এর বাদে মানুষ হইছে, ইলা মানুষ আমি বানাইছি না, সপ্তাহে বানাইছি কুন ফায়াকুন, কিন্তু মানুষরে বানাইছি আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া। এর কারণে ইতার লাগে আলাদা মায়া, ইতার লাগে আলাদা মায়া। এর কারণে তো আল্লাহ চাই কোন একটা বানা তালাশ করিয়াও আমার বন্দাটারে আমি বেহেশত দিতাম। সুবহানাল্লাহ, ও তো জিকেন ফিরিস্তারে আমার বন্দায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়, এখানে সুবহানাল্লাহর আমরা গাওয়ালি ভাষায় অর্থ হইল আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। ফিরিস্তা হলে রিপোর্ট দিন, আল্লাহ তোমার বন্দায় তুমি আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। আমার আল্লাহ ফিরিস্তার দল তোমরা সাক্ষী থাকো আমার বন্দারে আমি আল্লাহ গুনাহ তাকি পবিত্র করলাম। যে সুবহানাল্লাহ কত লাভ না লস, লাভ না লস, সব আছে নি না নাই, সবর আমরার দরকার আছে নি, তাহলে বেশি করে সুবহানাল্লাহ পড়িব তো ইনশাআল্লাহ। হায় হায়, যেমনে তোমার মদনী রহমতুল্লাহ আলাইহি জিকির শেষ করছেন, দরজার লড়াছড়া বন্ধ হয়ে গেছে, বেটাও তোমার নীরবইয়া বাদ। এর বাদে বারইয়া যেমনে মদনী সাহেব আইসইন আর আই তো মুরব্বী বেটায় দেখলিছেন, দেখিয়াও তো তাই চিন্তা মদনী সাহেবরে চিনে না খেয়ে সুবহানাল্লাহ, চিনিয়াও কয় না আই দেখছি, আই দেখছি হইতো মদনী সাহেব কইন ইন্না লিল্লাহি, বেটায় যখন দেখিলেইছে যদি মানুষটা ইনটা কইলায় তারারে ভাই তারার ইতারে লুকাইয়া রাখতা, আর আমরা হইলাম তুলা যদি কুন্ত হইতে বার করি দেই, ঠিক না বেটি? তারা লুকাইয়া রাখতা হিবাজু, আর আমরা হইল বার করি দেওয়া। সুবহানাল্লাহ, ও বেটারে দর্শন দরিয়া কইন দেবা রে, ইতা দেতা তুমি দেখিলেইছ রেওয়া, ইকলেনটা তুমি আমি জিততা থাকতে হইও না, আমি জিততা থাকতে, আমি জিততা থাকতে কিতা করিও না, কইও না। ও বেটাও গিয়ে কুলানো তান্ডে দেখলেও কই দিমু মনে করেন মতো দিছে মনে কইতে পারে ওগুলো সমালি ওইলাম ইয়াল্লে দেবলে ধরেন কইতাম না, কিতা করতাম না, কইতাম না। সুবহানাল্লাহ, আল্লাহ আর দুস্তগলার বুজুর্গ কল এই যেন কোরআন আমি আয়াতের টুকরা পড়িছি, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা ফাইদা কারানাহু ফাত্তাবিউ কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। অন্য আয়াত আমার আল্লাহ ফরমায় ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাজিল করছি, কোরআনের হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ নিছি, কোরআনের হেফাজতের জিম্মাদারি কে নিছি, আমি আল্লাহ নিছি। ওখান এক বুজুর্গ আসলা ভারতবর্ষর তোমার দেওবন্দর এক বুজুর্গ আসলা, আকাবিরিনে দেওবন্দর মাঝে থেকে অন্যতম বুজুর্গ হইলা হযরত মজহর নানতবী রহমতুল্লাহি তাআলা আলাইহি। মজহর নানতবী রহমতুল্লাহি তাআলা আলাইহি কোনো মাহফিল বইলে, কোনোখানো গেলে দর্শ বইলে কত সময় বাদে বাদে তান জিবরা দি খালি উপর টুটো খান কলা খালি তাইন কান সুই ছাত্রলে দিকাইন হুজুর ইতা করেন এখানে এখন কইতাম নাই, কিতা করতাম না, মাথা না কিতা করতাম না, কইতাম না। সুবহানাল্লাহ, হায় রে হায়, আল্লাহ খো আল্লাহ, আরজ রেখো আল্লাহ, আরজ রেখো আল্লাহ। ও ভাই, মুসলমান এমন এক জাতি আর ইসলাম এমন এক ধর্ম যে ধর্মটা আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম, ঠিক না বেঠি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্ম হইল ইসলাম।
দুনিয়াত আরো যত ইজম আছে, আরো যত ধর্মর মানুষ আছে, ইটা সারা ক্ষেত্র বিশেষ মুসলমানের বিরুদ্ধে এক হইতে এক ধরাও সময় লাগে না। অন্যান্য ধর্ম আছে, ইটা ধর্মর বিরুদ্ধে কেউ লেখালেখি করে না, ইটা ধর্মর বিরুদ্ধে কেউ চুলকায় না, ইটা ধর্মর বিরুদ্ধে কেউ খাজুয়ায় না, না কেউ খাজুয়ায় বা হ্যাঁ, কেউ বৌদ্ধ ধর্মের বিরুদ্ধে কেউ লেখালেখি করেনি, খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে লেখালেখি করেনি, আর কত ধর্ম আছে ইতার বিরুদ্ধে লেখালেখি করে না, ইতার বিরুদ্ধে খাজুয়ায় না। ও ভাই, ইসলাম ধর্মের বিরুদ্ধে খাজুয়ায় এখানে বিরোধিতা করে, এখানে যে কোনো ক্ষেত্রে দেখা যায় সারা কাফিল অকল মুসলমানের বিরুদ্ধে হয়ে যায়। ওই নিনা ওইনা, ওই নিনা ওইনা। ইতার কারণ আছে, কারণ মাল যেগর আছে সুর অগর যায়। মাথো না, মাথো না। মাল যেগর আছে সুর অগর যায়, হিতাত মাল নাই। ইসলামের ভিতরে মাল আছে, কারণ ইসলাম মোতাবিক যদি আল্লাহর বন্দা আল্লাহর বান্দি পরিচালিত হয়ে যায়, এই বন্দা আর বান্দি ডাইরেক্ট বেহেশত দিব। এখন এই মুসলমান হলরে কিভাবে নিশ্চিন্ন করা যায়, মুসলমান হলরে কিভাবে জমিনের বুক তাকিয়া মিঠানি দেয়, এটা লইয়া তারা অতীতেও চক্রান্ত করছে, বর্তমানে করে, ভবিষ্যতেও এই চক্রান্ত তারা করতে থাকবো, ঠিক না বেঠি? কিন্তু মুসলমান হল ঘুমাইয়া থাকলে চলতো না, মুসলমান হল জাগ্রত ওইতইব, ইমানের বলে বলিয়ান ওইতইব, ঠিক না বেঠি? ব্রিটিশ বিরোধী আন্দোলন করছই, ভারতবর্ষের ওলামায়ে কেরামে নেতৃত্ব দিছই, ঠিক না ঠিক? কাসিম নানতবী রহমতুল্লাহি তাআলা আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি, হাফিজ জামিন রহমতুল্লাহি তাআলা আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি তাআলা আলাইহি, হায় হায়, ইতা বুজুর্গ হলের নেতৃত্ব দিছই। এক সময় ব্রিটিশের বাহিনী হইল মুসলমান হলরে যদি উৎখাত করতে হয়, নিশ্চিন্ন করতে হয়, তাহলে তারার ধর্মগ্রন্থ কুরআন শরীফ দেখান, ওখান একবারে মিটাইলি তৈব, ওখানোর যা কফি আছে ওটা সারা জ্বালাইয়া বশীভূত যদি করিলাই, তাহলে তারার ধর্মগ্রন্থ থাকতো না, আর এই আলুকে মানুষ গড়িয়া উঠতো না। আস্তে আস্তে মুসলমান মিলিয়া মিটুইয়া আমরা আল্লাহ খান সারা হইছি। ও ভাই, কোরআন নাজিল করছে কে? হেফাজতর জিম্মাদারি নিছে কে? আল্লাহ। তারা এই সিদ্ধান্ত করিয়া এটারে বাস্তবে রূপ দেওয়াত লাগি গেছে, জায়গায় জায়গায় যেন কোরআন শরীফ পায়, আনিয়া অখনাইন্তরে জমাইয়া জ্বালাইলায়, জমাইয়া জ্বালাইলায়, জমাইয়া জ্বালাইলায়। বছরে তারা খবর পাইছে উত্তর প্রদেশের শামেলির ময়দানে একটা হাফিজি মাদ্রাসা আছে, যে মাদ্রাসার মধ্যে ছোট ছোট বাচ্চাইতে কোরআন শরীফ মুখস্থ করে। তারা হইল রে বড় ভালো হইছে, ই মসজিদ গিয়া কোরআন শরীফ ফাই না, হি মসজিদ ফাই না, মুসলমান এইটা লুকাইলাই। হাফিজি মাদ্রাসা যখন ইনো এখান আছে, তে ইনো 1000 ছাত্র হইলে কমসে কম 1500 কোরআন শরীফ ফাইমু, আর জমাইল অখনাইন ফাইয়া আর অখনাইন আনিয়া জ্বালাইলিমু, ইবাজু আমরা লাগি আবাদ হইছো। বাইদি বাই খবর এটা শামিলির হাফিজি মাদ্রাসাত গিয়া পৌঁছে গেছে। সুবহানাল্লাহ, ছোট ছোট বাচ্চাই ইতাই যেমনে খবর পাইছইন যে জালিম সরকারের বাহিনীয়ে কোরআন শরীফের কফি জ্বালার, আর এখন তারা আমরার মাদ্রাসাত আইয়র কোরআন শরীফের কফি জ্বালাইলিত, তারা ফুরুতাইন একত্রিত হইয়া বইছইন। ইতার তো দিল পরিষ্কার, ইতার তো মন পরিষ্কার, ইতারে আবার দুনিয়ার বেজালে পাইছে না, ইতারে মা বাপে ফাটাইছেন হাফিজে কোরআন বনার জন্য, ইতারে তারা আত্মীয় স্বজন এই মুদরসাত ফাটাইছেন কোরআনের রঙে রঙিন বনার জন্য। ইতা তারার বইছ আর বইয়া তারা সিদ্ধান্ত নিছেন বলেতে আমরা তো ইতার লগে মারিত পারতাম না। তবে তারা যদি কোরআন শরীফ জ্বালাইলাই আগুন করিয়া, তার আমরাও আগ্নিত ফড়িয়া মরি দিতাম। এই দুনিয়াত পাচ্ছিয়া কিতা হতাম, কোরআন শরীফ দি জ্বালাইলাই এই দুনিয়াত পাচ্ছিয়া কিতা হতাম, আমরাও মরি দিতাম। সিদ্ধান্ত তারা নিছেন গিয়া, সিদ্ধান্ত নিয়া হুরুতায় তো হুরুতামি সিদ্ধান্ত নিয়া তারার উস্তাদর কাছে গেছে, আর গিয়া কইন হুজুর আমরা খবর পাইছি আল্লাহ খান ব্রিটিশের বাহিনী আইরা, আর ইতাই আইয়া বুঝেন কোরআন শরীফের কফি সারা আমরার মাদ্রাসার জ্বালাইলিতা। হুজুর তারা যদি কোরআন শরীফ জ্বালাইলা তে আমরাও আগ্নি ফড়িয়া জ্বলি দিমু, এই দুনিয়াত বাসিয়া কিতা করতাম। হুজুর ফল্লা চিন্তা তিন্নালিল্লা, ইটা তো হকলতার বাদে হুরুতা, ইটাই তো যেটা কইছুন ইটা করিলে ইটা পারেন। এখন যদি ইটা আইনার কোরআন শরীফ জ্বালানিত লাগইন আর ইটা যদি আগ্নিত ফোড়া আরম্ভ করেন, তাহলে ওথারে বাঁচাইতাম না, হবাদু দেখতাম একটা সমস্যাত ফড়ি গেলাম। ও তাই চিন্তাত ফড়ি গেলা, কিতা করতা ও তারারে বইলা, আর বইয়া কইলা শুনো তুমি তাই ইলা আগ্নিত ফড়িয়া জলবার খাম নাই, ইটা তো দুশ্মন, দিনর দুশ্মন, মুসলমানের দুশ্মন, এর বাদে ইগুন আমরার আল্লাহর বন্দা।
সুবহানাল্লাহ না। মন বড় না ছোট, বড় না ছোট, ইটা আমরার আল্লাহর বান্দা। হৌদেন হি বুজুর্গ তোমার রাস্তা ভাই আটিয়া যাইতিরা আর বাগানের মাঝখানে গিয়া দেখলা নানি জন্নুন মিস্ত্রি রহমতুল্লাহি তাআলা আলাইহি গালিবান, আর গিয়া দেখলা নানি বাগানের মালিকর ছেলে, পরিচিত মুখ, বাবাও পরিচিত মানুষ, আর মদ খাইছি আর খাইয়া মুখে দি ফেনা বারর আর ঠাল হইয়া বেহুশ হইয়া ফালাই। তাই দেখিয়া কইলার ইন্না লিল্লাহ, ইগে তো বহুত বড় ফাফর কাম করছে, করলে কি তৈলি তো আমার আল্লাহর বন্দা, আমি যে আল্লাহর বন্দা, হে তো ও আল্লাহর বন্দা নাইনি। তাইন তান বেগর মাঝে ঠান্ডা পানির বোতল আছিল, ও ফানি ও ফুটাইন বার করিয়া তার মুখ দইয়া মুখ ফানি আর এক ফুটা দিয়া খাওয়াইয়া তারে হুশ করিস, হুশ করিয়া আল্লে হে দেখিয়া কই ইন্না লিল্লাহ, হুজুর আপনিই বায় এলে যে না রে বাবা দেখলাম তুই বড় কষ্ট কর রে, ও কই আমার লগে যখন তুরা ফানি আছে আর তুই নো আমার আল্লাহর বন্দার, আমিও আল্লাহর বন্দা, ও খাতিরে তোর মুখ দোয়াইয়া দিলিস। রাইত গিয়া বুজুর্গ ঘুমাইছো, স্বপ্নে দেখোন তান রে খর, ও আমার অলি তুই আমার খাতিরে তার মুখ দইয়া দিলাইছ, আর আমি আল্লাহ তোর খাতিরে তার দিল দইয়া দিলাইছ। ও যুবক জমানার শ্রেষ্ঠ অলি বলি গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ খান বুঝতা উস্তাদ হলে বুঝাইলা বলতে এগুন যদিও দিনর দুশ্মন, এর বাদে তো আমরা আল্লাহর বন্দা। আর নবীর আদর্শ হইল দুস্তকার দুশ্মনক মেহমান যদি হইতে তার কদর করতা। আল্লাহর রাসূল বয়ান দেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। আল্লাহ আর পরকালে যদি বিশ্বাসী হইয়া থাকো তে মেহমানের মেহমানদারি করতায়। জুরে হোক সুবহানাল্লাহ। তাই নি কইলা না রে বা, তারা যখন আইতির আমরা তারার মেহমানদারি কর্মু যতক্ষণ পারি আমরা কর্মু নবীর সুন্নতের উপরে, আর ও সুন্নতের উপরে থাকা অবস্থায় যদি তারা আমরা মারিউলায় তাহলে আমরা মুসলমান হিসাবে মরলাম। কারণ আমার আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারের দল, তোমরা আল্লাহরে ডরাও, ডরানির মতো ডরাও, আর মুসলমান না হইয়া মরিও না। এখন কিলা মরলে মুসলমান হইয়া মরা। ও কোরআন শরীফের কিছু আয়াত আছে, এক আয়াতর তফসির আরো আয়াতে করে লইছে। এই আয়াতর তফসির আমার আল্লাহ অন্য আয়াত দিয়ে করে লইছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য উত্তম আদর্শ রাখিয়া তৈছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। অতএব তোমরা যে ক্ষেত্রে অগ্রসর হইবা, যদি নবীর আদর্শরে অনুসরণ করতে থাকো, আর এই অবস্থা যদি মলকুল মউতে তোমার লাগি সাক্ষাৎ করিলেন, তাহলে তুমি মুসলমান হিসাবে মরি গেলা। এর কারণে আমরা সর্বাবস্থায় নবীদের আদর্শের উপরে থাকতাম, চেষ্টা করবো তো ইনশাল্লাহ, চেষ্টা করবো তো ইনশাল্লাহ। হেরেদি একমাত মাতিলাই একটা বিষয় আছে নবীদের সুন্নত ওলা খান, ইগু খাফনর ভিতরে ইয়া কবরও লগে যায়। সুবহানাল্লাহ কইতা নানি? নবীদের একটা সুন্নত আছে, ইগু খাফনর ভিতরে ইয়া খবরও লগে যায়। কারণ একজন মানুষ মারা যাওয়ার বাদে তার শরীরও যদি চিড়া গিঞ্জিয়ে গু থাকে, ইগু লগে দেননি খাফনো, মাতকা দেননি। খমর যদি তাগা একসা থাকে, কুলিয়া রাখইনি না রাখইন না। আতো যদি আংটি একটা থাকে, কুলিয়া রাখইনি না রাখইন না। মহিলার খানো যদি দুল থাকে, কুলিয়া রাখইনি না রাখইন না। নাকো যদি ফুল থাকে, কুলিয়া রাখইনি না রাখইন না। সবটা কুলিয়া রাখি দেন, খবরও যাইতে লগে কোনটা দেন না। কিন্তু নবীদের একটা সুন্নত আছে, এগু যদি বন্দায় দুনিয়াত থাকতে আমলের ময়দান ফিট করিলায়, তে ই সুন্নতে হয়, ও নবীর উম্মত, তোরে কবর হকল নিয়া তুই আইতরা, হকলটা কুলিয়া রাখি লইতরা, আমি কিন্তু বাড়া রইতাম না, খাফনর ভিতরে হইয়া তোর লগে কবর যাই। ই সুন্নত কিতা? দাড়ি। 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 ও ভাই, এর কারণে দাড়ি জেন খাটিতরায়, নবীদের খলিং দাঁত বেলেট লাগাইতরায়, খাইল ময়দানে মাহশর এই নবীর সুপারিশ ছাড়া বেহেশত যাওয়া কারো দ্বারা সম্ভব। অতএব এই সুন্নতটার উপরে আমরা আমল করতাম, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। যদি আপনি ও নিয়তে আমল করিলেন, হইতে পারতা নাই, ও সুন্নতের উপরে আমল করার বরকতে আমার আল্লাহ নাজাত দিলেই তো পারে।
যেমনে তোমার হুজুরে কইসইন বলে তারা আইতরা তারার লাগি মেহমানদারি করি দেওয়া তারার লাগি অশালীন আচরণ না। আর আমরা যতক্ষণ খেদমত করবার কারণ আল্লাহর রসুলে ইহুদি হলর খেদমত করছই, ঠিক না বেটি? ইহুদি মেহমান আইসই, রাইত মেহমানদারি করছই, বেটায় রাইত বেশরি খাইছি আর খাইয়া বিছনা নষ্ট করি লইছে, আর বিছনা নষ্ট করিয়া ফজর আগে আমদাই তাতে দৌড়িয়া বাগিছে। নবী দিয়ে নিজ আতে বিছনা নিয়া দোয়াত লাগলা না নি? হ্যাঁ, ই যে বেটার বিছনা দইছিলা, যে বেটায় নষ্ট করিয়া গেছিল, ই বেটা মুসলমান আসিল নি? না, মুসলমান আসিল না। তিরমিজি শরীফ বার করি দেখো কা দ্বিতীয় জিলদর মধ্যে আছে হাদিস, আল্লাহর রসুলের সাহাবায়ে কেরাম বসার এক মেহমান আইসই, আর মেহমানি বেটা মুসলমান নাই। আর আল্লাহর রসুলে আবার বাদেও কইতাম সাহাবায়ে কেরাম রে, ও আমার সাহাবার দল মেহমান তশরিফ আনছই, যে বেটা মেহমানি বেটা মুসলমান নাই, কই মেহমান তশরিফ আনছই, মেহমানদারি করো। সাহাবায়ে কেরামে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহমানদারি করবার তো কোনটা আমরা টাইম নাই, কিতা দি করতাম? বললে তে বকরি আছে তোমাতানোর, অগুইন কিরাইয়া দুধ আনিয়া বেটারে দেও। নবী দিয়া কুন্তা খোয়ার বাদে সাহাবায়ে কেরামে আমলের ময়দানও ফিট করতে কোনো দেরি করতা না। যেমনে খালি তোমার দুধ কিরাইয়া নিয়া দেও কইছই, দুধ বকরি একটা কিরাইয়া নিয়ে বেটারে দিছই, যেমনে মুখ লাগাইছে শেষ করে লিছে, আর একটা দিছুন কিরাইয়া, আর একটা দিছুন কিরাইয়া, আর ওটা করতে করতে 7টা বকরি কিরাইয়া দুহন করিয়া দুধ আনিয়া দিছই, 7টার দুধ বেটা একলা মারি দিছে। রাইত রইছে অন্য বেটা, রাইত কিটা করছে? রইছে। মুসলমান না মুসলমান? মাতো না, মুসলমান না মুসলমান? ও মুসলমান। কিন্তু মুসলমান হলর মাঝখানে রইছে, ইলা খেদমত করছই তাই যে এরা মুসলমান আর আমি মুসলমান বুঝবার কোনো শক্তি হইছে না। ইজা দিল তাকিয়া মায়া আর মহব্বত আর ব্যবহার করছই। সকালবেলায় আল্লাহর রসুলে কইন, ওবা মেহমানের মেহমানদারি করো। সাহাবায়ে কেরামে কইন রে, বিয়ালে বেটায় 7টার খেসিছি, আর এখন তো সারা রাত কি রূপা কিবান 14টা। কিন্তু নবী দিয়ে কইতরা তো আনিয়া দিতা, ও যেমনে আনিয়া দিছইন, দিতেও বেটায় দেখছে মুসলমানের রাইত কোনটা খাইতে সময় দেখছি তাই বিসমিল্লাহ হইয়া খায়, হেও বিসমিল্লাহ হইয়া মুখ লাগাইছে, একটার দুধ ফান করছে, ফান করার বাদে আরেকটা বকরি কিরাইয়া নিয়া দিছইন। বেটায় কয় আর জাগা নাই, আর কিতা নাই, জাগা নাই। কই সারা রাত রইলাম, 7টা বকরির দুধ খাইলাম, একজন মুসলমানে খানি চোখে চাইল না, ফাতারে চোখে চাইল না। এর চেয়ে আদর্শবান মানুষ আর খারা হইতে পারে? আমি আর দূরই থাকতাম পারি না, কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছি। দুস্থলার বুজুর্গ হল তো মজহর নানতবী রহমতুল্লাহ তাআলা আলাইহির মাতো আসলাম ওলা নানি কথা। আর ও হাফিজি মাদ্রাসাত এখন হুজুর হলে বাল্লা খানির ব্যবস্থা করছেন, বাল্লা খানির ব্যবস্থা করছেন, তাকবার ব্যবস্থা করছেন। ইটা ডাকাইত হল আইসেন, আওয়ার বাদে উমদা খানি দিছেন, উমদা রইবার জায়গা দিছেন। হুরুতা তো হুরুতা উইতা এখন দেবা, আমরা তো মজার মজার খাওয়াই না। আর ও খাফির ভিতরে যে মজার খাওয়া খাওয়াইতরা আসলে হুজুরে শিক্ষা দিবার লাগি বলে যে হেও মানুষ, হেও মানুষ। খানিউনি শেষ করিয়া হুজুরে তালবা অখলরে লাইন ধরাইছেন সামনে, আর লাইন ধরাইয়া কইলা তুমি তাই কোরআন শরীফ একজনে তিলাওয়াত করো। এখন এক তালবা ফুয়াই যেমনে তিলাওয়াত আরম্ভ করছে, তিলাওয়াত করতে করতে দার তিলাওয়াত করিয়া বেশ কয়েক পারা তিলাওয়াত করার বাদে আরো ফুয়ারে কইলা তুমি তিলাওয়াত করো, আরো ফুয়ারে কইলা তুমি। হিতায় খালি ওল্লা সাইনার চিন্তা করুন, সাইনার চিন্তা করুন, সাইনার চিন্তা করুন। এক পর্যায়ে ইতায় কইনে এগিয়ে আরো ঘুরিয়ে ইতা কোরআন শরীফের কফি জ্বালাইয়া কিতা করতায় রে, ইটা জ্বালাইয়া তো কোনো ফায়দা নাই। কারণ আমরা কফি জ্বালাইলিম, কিন্তু ইটার সিনাটাকে খালি বের বেড়াইয়া বাড়াইব, ইটার সিনারটাকে কিতা বাড়াইব, এমনি বাড়াইব কোরআন শরীফ জ্বালাইয়া কিতা করতায়। কিন্তু আসলে এইগুণ ইসলামর দুশ্মন, মুসলমানের দুশ্মন, নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন। ইতাই ইসলাম বরদাস্ত করতে পারই না, মুসলমান বরদাস্ত করতে পারই না, কোরআন রে তাহলে তোমার বরদাস্ত করতে পারে না। সিদ্ধান্ত নিচে গিয়া ই মুসলমানের মুসলমানি যদি মিটাইতে হয় তে কোরআন জ্বালাইয়া শেষ করা যাইতো না। হ্যাঁ রে হায়, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির খেদমত গেছে নানি পাদ্রী, আর গিয়া কইল নানি বলেতে আমি বাইবেল লইয়া আইছি, আর তুমি তাই কোরআন সত্য, আমরা কই আর বাইবেল সত্য। আমি বাইবেল আগনিত ফেলাইব আর তুমি কোরআন আগলিত ফেলাও, যেখানে জ্বলি দিব ওখান মিশার, যেখান জ্বলতো নাই ওখান হাসা। শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি এখন দেখাইতে ইটা কিতা মাত মাতে কয় বাইবেল আগনিত ফেলাই দিব আর আমি কোরআন শরীফ আগনিত ফেলাই দিতাম। তাই চোখ মিজিলেছেন, চোখ মিজিয়ে হেড অফ কানেকশন লাগাইছেন, লাগাইয়া কইন ও আল্লাহ ওহির দরজা তো বন্ধ হয়ে গেছে, ইলহামের গেট তো বন্ধ নাই, আমার দিল ডালিয়া দেওয়ালাম বিষয় কিতা। ইকে কয় বাইবেল আগনিত ফেলাই দিত আর আমি কোরআন আগনিত ফেলাই দিতাম, কিতা করতাম আমি কোনটা বুধ ভাইয়ার না। আল্লাহ দিল ডালিয়া দিছে বলে তো আব্দুল আজিজ ইগে তার বাইবেলর কাগজ মেডিসিন লাগাইয়া লইয়া আইছে যে তা আগ্নিয়ে জ্বালাইতো নাই।
ও তো শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি উঠিয়া কইলা রে দেখাই তোর লেখান বেয়াদব আমি নাই তুই বাইবেল কইতে তোর আল্লাহর কিতাব রখন আগ্নিত ফলাই দিবে আর আমি আমার আল্লাহর কিতাব কোরআন শরীফ আগ্নিত ফলাই দিমু তোর লেখান বেয়াদব নাই তুই বাইবেল ওখান তোর সিনাত বান্ধিলা আর আমি আমার আল্লাহর কালাম কোরআন শরীফ সিনাত বান্ধিলাইমু আর দুইজন আগ্নি থামাই দেয় যে জ্বলি যাইব মিশার যে জ্বলত নাই আসা কইরে উপায় নাই আব্দুল আজিজ তো খমর বেরিয়া বাড়ি খাইছিস সুবহানাল্লাহ কোন একবার ও তো যেমনে তারা সিদ্ধান্ত নিছে কোরআনের কফি জ্বালাইয়া কোরআন মিটানি যাইতো নাই কোরআন ওয়ালাদেরকে মিঠাই থইব এর কারণে যুগে যুগে উলামায়ে কেরাম নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়াদের উপর নির্যাতন আইছে নিপীড়ন আইছে ঠিক না বেটি আরে তাকবীর আল কোরআনের আলো ঘরে ঘরে চলো ইসলামের শত্রুরা নারে তাকবীর মাহতারাম হাজিরিনে কেরাম তখন তারা সিদ্ধান্ত নিছে কি কোরআন ওয়ালাদেরকে জমিন থেকে উৎখাত করতে হবে যুদ্ধ ঘোষণা যুদ্ধ আরম্ভ হয়েছে লম্বা ঘটনা আলোচনার সময় আতনায় আমি 2-3 মিনিটের ভিতরে আমার কথাটা শেষ করলিয়ান ওই সময় যুদ্ধ আরম্ভ হয়েছে গমসান যুদ্ধ লাগছে ওলামায়ে কেরাম নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া হলরে গাছর ডাল জুলাই জুলাই তারা হত্যা করে রাখছে জুরে হোক নাউজুবিল্লাহ এক পর্যায়ে হযরত কাসিম নানাতবী রহমতুল্লাহ আলাইহি ক্লান্ত হইয়া গিয়া বইসইন এক জায়গাত আতর মধ্যে তরবারি ওই সময় ব্রিটিশ বাহিনীর প্রধান আইছে সামনে আর আইয়া কইছে কাসিম আব তুজকো কিসনে বাঁচায়ে এখন তোমারে বাঁচাইব কে কাসিম নানাতবী রহমতুল্লাহ আলাইহির সামনে তরবারি লিয়া করে এখন তোরে বাঁচাইব কে কাসিম নানাতবী কইন তারা তো আল্লাহর ওলি আল্লাহ ছাড়া কেউ ডরায় না তাই কইনে রে আমারে বাঁচাইব কে এইটা চিন্তা করতে তোমার ঘরে নু আজরাইল সুবহানাল্লাহ না তোমার ঘরে নু কিটা আজরাইল হে মনে করছে হাসাও করে আজরাইল ওলা ফিরিয়া চাইছে আর ফিরতেও তাই তরবারি দি যেমনে সেদ মারছইন কল্লাও লইছ জুরে কোন সুবহানাল্লাহ হে মনে করছে করে হাসাও খে আইছে আর ওলা করে দি চাইতেও মারি দিছেন খাম শেষ যুদ্ধত পরাজিত হয়ে গেছেন মুসলমান হল ময়দান শামিলির ময়দানের মধ্যে উলামায়ে কেরাম অচেতন অবস্থায় এখন ফানি ফানি হইয়া চিৎকার দিরা দুস্থলার বুজুর্গ হল কোরআন আমরা এমনে পাইছি না 7 সমুদ্র 13 নদী রক্তর বন্যার বিনিময়ে আমরা কোরআন পাইছি ঠিক না বেটি ওই সময় মজহর নানাতবী রহমতুল্লাহি তাআলা আলাইহি তাইন জখমি উঠিয়া বইবার কোনো উপায় নাই জান জারগি হুশ আর হুশদার ফানি ফানি খলিজা ভাটিদা মজহর নানাতবী রহমতুল্লাহি তাআলা আলাইহি ময়দান হলাই আস্তা দেখুন আসমান কি মেঘর গুরুর মতো কিতালামের কিছু আরো পরে দেখুন না ইটা ফাকির ফালর মতো দেখা যার জুরে হোক সুবহানাল্লাহ না আরো কিছু পরে দেখুন ফাকির ফাল না ইটা যুবতী মহিলা হল বেহেশতর হুর হল আর ওটা সারার আতো এক বোতল ঠান্ডা পানি আর একজন করিয়া আনিয়া ও মুমূর্ষ ব্যক্তি হলর মুখ ফানি এরা দিরা আর ফানি ফান কররা আর এই দুনিয়াত তাকি কলিমা পড়িয়া বিদায় জিরা দোস্ত হলার বুজুর্গ হল ওই সময় মজহর নানাতবী রহমতুল্লাহ আলাইহি তো অচেতন হুশ আর জার তান খাসে ও দেওয়া হইছে একটা পানির বোতল আর তাই মুখ লাগাই দিছেন অন্য ফান করিলিতা ওই সময় প্রধানে অর্ডার দিছেন না 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 এন্ডে পানি দিও না এই নাবো দিনর বহুত খেদমত করতাই নাবো বহুত দিন বাঁচিতা ও এনটাইন তাকি ফানির বোতল নিছইন গিয়া আর তাই ফানি ফান করতে পারছইন না পরবর্তীতে সুস্থ হইছইন ও মজহর নানাতবী রহমতুল্লাহ আলাইহি কইন আমি কত সময় পরে পরে জিব্বা দি যখন ওখান চাটি তখন হৌ ফানির মজা আমি পাই